মেনকা, বলো গো। আজ মা বেহলার আমাদের শুভ পরিণয় হয়ে গেল, এখন বিদায়ের পালা। তাই তুমি কিছু উপদেশ দাও, কেননা মা বেহলা আমাদের বাড়িতে যে মানুষ হয়েছে কোনো কাজকর্ম করেনি, শ্বশুরালয়ে যাবে। যারা নারী কুলে জন্মগ্রহণ করেছে, নারীর জীবনে দাম্পত্য জীবনে সুখ শান্তি পেতে হলে একমাত্র স্বামীর ঘরে শ্বশুরালয়। তাই আজ মা বেহলার আবার শুভ পরিণয় হয়ে গেল, তাই আমরা বিদায় দিচ্ছি মা বেহলাকে। এই নারীর দাম্পত্য জীবন সুখ শান্তি বজায় রাখার জন্য শ্বশুরালয়ে যাবে, তাই আমরা বিদায় দিচ্ছি। মেনকা, তুমি কয়েকটি উপদেশ দাও। স্বামী গো, কি করে আমি বেহুলাকে বিদায় দেব বলতে পারো? কেন? আজ আমার এই বুকে ফেটে যায় গো। নারীরা কোনদিন পিতার ঘরে থাকতে পারে না। মা কি কখনো সন্তানকে বিদায় করতে পারে? বেহুলা, একই মাত্র মা বুঝি সন্তানের ব্যথা, সন্তানের যন্ত্রণা। এই 10 মাস 10 দিন আমি তোকে গর্ভে রেখেছিলাম, আজ কি করে বিদায় করে দেব বলতে পারিস? বিদায়? এ কি বলছো মা? আমায় বিদায় কেন দেবে? তোকে দিয়ে চলে যেতে হবে সেই শ্বশুরালয়েরই মা। আজ আপনকে পর করে পরকে আপন করতে হবে। মা, আমায় তোমাদের ছেড়ে দিয়ে চলে যেতে হবে? হ্যাঁ রে মা। এ কি বলছো মা? আমি কখনো ভাবিনি যে এক ঘরে জন্ম নিলে অন্য ঘরে চলে যেতে হয়। বাবা, মা যে কথাগুলো বলছে সবই কি সত্য? সত্যি বেহুলা, যারা নারী কুলে জন্মগ্রহণ করছে পৃথিবীর বুকে, তারা পিতার গৃহে কোনোদিন থাকার জন্য নয়, বেহুলা রে, শ্বশুরালয়ে যেতেই হবে স্বামীর ঘরে। আজকে আজ তার শুভ দিন, এই শুভক্ষণে তোমার এই বিদায়। আজকের দিনে আমি তোমার কাছেও পর হয়ে গেলাম বাবা। বেহুলা, মা, নারীদের যে এটাই জীবন রে মা। এক ঘরে জন্ম নিতে হয়, আবার সেই ঘরের মায়া মমতা ছেড়ে চলে যেতে হয় পরেরই ঘরে। তাই আজ থেকে তুই যে নতুন জীবনে পদার্পণ করতে চলেছিস, তোর যে সে গৃহকর্ম কোনো কিছু জানা নেই রে মা। এমন কি কর্ম করবো মা? মা হয়ে যদি আমি না শিখিয়ে দিই, তবে হয়তো তোকে অনেক অসুবিধায় পড়তে হবে। বেশ, তুমি আমায় বলো। তাই যা যা আমি বলছি কর্ণপাত করে শুনবি মা। ও বলি ওরে বালি, যারে বালি বানিয়া রকুলি। বলিও রে বালি, যারে মা তুই বানিয়া রকুলি। না বাবা, আমায় বিদায় দিও না। শোনো শোনো ওরে বালি, আমারও বচন। ওরে শ্বশুর শাশুড়ি বালি, তোমার গুরু
সকালে বেলায় শরৎ ছাটি সন্ধ্যায় দিও বাতি ওরে সেই না ঘরে মসুদ করে লক্ষ্মী ঠাকুরানী সকাল বেলায় ছড়ছাটি সন্ধ্যা বেলায় তুলসী তলায় বাতি সেই ঘরে বসত করে লক্ষ্মী ঠাকুরানী আর কি কর্ম করতে হবে বলো আমি বলে দিচ্ছি ওরে সন্ধ্যা বেলায় যে বানারি জানে মাথার কে ভোলা জানে ভাগ্যে ওরে বালি দুঃখের নাই রে সে আজ এই আমরা বিদায় দিচ্ছি তুই শ্বশুরালে স্বামীর ভালোবাসার মতো অন্য কিছু নাই ইহা ভাবি কর্মসদা সুন্দর হওয়ার ছেঁড়া বস্ত্র স্বামীর দেওয়া 1,00,000 টাকা দাম স্বামীর উশিষ্ট অন্ন প্রসাদ সমান তাই বলছি মা স্বামী ব্রহ্মা স্বামী বিষ্ণু স্বামী ভগবান নিত্যদিনের সেবা করো স্বামীর চরণ এসো লক্ষিন্দর আমরা এসো গো। আমি আমার কন্যাকে তোমার হস্তে তুলে দিচ্ছি এই মা বেহলার সম্পূর্ণ জীবনের দায় দায়িত্ব তোমার বেশ তাই হবে বাবা। ওগো ভালো করে সপিও গো বাবা আমায় পানি আরো কুলে গো মাতা আমায় পানি আরো কুলে
কাছে ফিরে আসতে পারবো না। বলিস না এইভাবে, ওইভাবে আমাকে বলিস না রে মেলোডি। যদি সত্যি এই বিদায়, যদি আমার শেষ বিদায় হয়ে থাকে, আবার কোনোদিন যদি পৃথিবীর বুকে আমার জন্ম হয়, এমন বাবা মায়ের গর্ভে যেন আমি জন্ম পাই। আমার কথা বলিস না মেলোডি। আজ তার শ্বশুর আলয় শুভ আগমন, আমরা সবাই চেয়ে দেখ চম্পরের আমার আত্মীয় বর্গ সবাই সবাই তোদের প্রতি তুই যা, তুই শ্বশুরালে যাবি, আমরা সবাই মিলে আশীর্বাদ করব যেন তুই চির সুখী হবি, যেন তুই চির সুখী হবি। যাওয়ার সময় যাওয়ার মতো কিছু নেই। এই দুঃখিনী বেহুলার শতকোটি প্রণাম গ্রহণ করো। বিদায় বাবা, বিদায় ব্রহ্মা, বিদায় বেলা। রেখে যাই বাবা ব্যথা ভরা আখি ওরে ও গো মেলোডি, মা, ব্যথা ভরা আখি ওরে মেলোডি। এই আশীর্বাদ দাও বাবা মোরে, আমার আশি যেন ফিরে। বিপুলা, এই আশীর্বাদ দাও মাগো মোরে, আবার আসি যেন ফিরে। জানি না জীবনে কবে কবে দেখা। বিপুলা, জানি না জীবনে কবে কবে দেখা। বড় জনমে যেন পাই ও গো বাবা, ব্যথা ভরা আখি জল ও গো মা গো, ব্যথা ভরা আখি জল। বিহুলা, বিদায় নিলাম